কম তেল মশলায় দারুণ মুখরোচক বেগুনের দুর্দান্ত এক রেসিপি, যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আর তৈরি করাও খুবই সহজ। আর সবথেকে বড় ব্যাপার হলো, একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার বানানোর অনুরোধ আসবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো প্রথমেই আমি এখানে বেশ বড় সাইজের দুটো বেগুন নিয়েছি। এবার বেগুনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এইভাবে দুই টুকরো করে কেটে নিচ্ছি। দেখে নেব বেগুনের ভেতর কোনো রকম পোকামাকড় আছে কি না। তো দেখুন, বেগুনের মধ্যে কিন্তু কোনো রকম পোকামাকড় নেই। এবার আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। এবার এই প্রেসার কুকারের মধ্যে বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এখানে সাথে নিয়েছি কিছু মটরশুঁটি। আর এখানে কিন্তু বেশ অনেকটাই মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটির পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। আর কিন্তু এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে অল্প একটু জল ছিটিয়েও দিতে পারেন। তো এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে জাস্ট দুটো সিটি দিয়ে দেব। তো দুটো সিটি পড়ে গেলে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে রেখে দেব যতক্ষণ না বাষ্পচাপটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। তো প্রেসার কুকারটা এক সাইডে রেখে দিয়ে এবার আমি এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু চীনা বাদাম। তো বাদামগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তো বাদামগুলো ভেজে এবার উঠিয়ে রাখছি। বাদামগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি। আর অবশ্যই করে কিন্তু বড়িটা দেবেন, তাতে করে রান্নার স্বাদ কিন্তু দারুণ হবে। তো বড়িগুলোকেও উল্টে পাল্টে লাল করে ভেজে এবার বড়িগুলো উঠিয়ে রাখছি। তো বড়িগুলো উঠিয়ে নিয়ে এবার আমি আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার এখানে আমি সামান্য একটু 1 টুকরো মতো আদা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 5 কোয়া মতো রসুন, আর দুটো কাঁচা লঙ্কা। আর লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা রান্নাতে যেমন ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তো এবার মশলাগুলোকে দেখুন আমি এইভাবে হালকা থেঁতো করে নিয়েছি। এবার এদিকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে, অল্প একটু জোয়ান, আর অল্প একটু 1 চিমটে মতো হিং। ফোড়নটা একটু ফুটে আসলে এবার এর মধ্যে থেতো করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। আর আদা রসুন কাঁচা লঙ্কা এইভাবে থেতো করে কিন্তু তেলের মধ্যে ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো এবার এই মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো মশলাটা ভেজে নিয়ে এবার এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম, প্রায় 1-3 চামচ মতো করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা এদিকে কষানো হতে হতে এবার এদিকে দেখুন প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। বাষ্পচাপটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাওয়ার পরই ঢাকনাটা খুলে নিলাম। এবার টমেটোটা আমি আলাদা করে উঠিয়ে রাখলাম, আর বেশ কিছু মটরশুঁটি আলাদা করে উঠিয়ে রাখছি। আর এখানে দেখুন মটরশুঁটি আর বেগুনের গায়ে কিন্তু হালকা পোড়া মতো লেগেছে, আর এতে করে রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। তো কিছু মটরশুঁটি আর টমেটোটা আমি আলাদা করে উঠিয়ে রেখে এবার বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর যেহেতু সবজি সেদ্ধ হওয়ার সময় কোনো রকম জল দিইনি, সবজির জলেই সবজি সেদ্ধ হয়েছে, তাই এর স্বাদও কিন্তু অনেক বেশি ভালো হবে। তো সমস্ত বেগুনের খোসা ছাড়িয়ে নিয়ে এবার এইভাবে হাতাতে করে বেগুনটাকে দেখুন মেখে নিলাম। তো এটাকে এইভাবে রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন মশলাটাও কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। এবার এখানে যে টমেটো আর মটরশুঁটিগুলো আলাদা করে উঠিয়ে রেখেছিলাম, তো টমেটোটার খোসা ছাড়িয়ে নিয়ে এবার টমেটোটা এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার টমেটোটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব।
ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা যতই ভালোভাবে কষাবেন রান্নার স্বাদও কিন্তু ততই বেড়ে যাবে। তো দেখুন মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে মেখে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাজারে কিন্তু এখন বেগুন বেশ সস্তা, তাই এই সস্তার বেগুন থাকতে থাকতে এই রেসিপি কিন্তু একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো সমস্ত বেগুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বেগুন সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, তো সেই অনুযায়ী আমি লবণটা এখানে দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন জল কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে। আর এইভাবে কিন্তু জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো এবার এখানে আমি যে মটরশুঁটি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম ওই মটরশুঁটিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দেখুন একটা বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর সাথে কিন্তু আমি এখানে একটা ভাজা শুকনো লঙ্কা নিয়েছি। আর এই লঙ্কাটা কিন্তু আপনারা যখন বাদাম আর বড়ি ভাজবেন তখনই কিন্তু ভেজে আলাদা করে উঠিয়ে রাখবেন। তো লঙ্কা আর পেঁয়াজটাকে আমি একসাথে বেশ ভালোভাবে মেখে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। এরপর এখানে দেখুন যে ভাজা বাদামগুলো আলাদা করে উঠিয়ে রেখেছিলাম ওইগুলো আমি হালকা করে একটু ভেঙে দিয়েছি। এবার যে ভাজা বড়িগুলো উঠিয়ে রেখেছিলাম বড়িগুলো এইভাবে হাতে করে হালকা করে ভেঙে দিয়ে দেব। তো সমস্ত বড়িগুলো এইভাবে হালকা করে ভেঙে দিয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে বেশ শুকনো শুকনো মতো করে নেব। আর এখানে পেঁয়াজটা শেষে দেওয়ার কারণে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, কিন্তু হালকা করে সেদ্ধ হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা তো বেগুন ভর্তা অনেকবারই বানিয়ে খেয়েছেন, এইভাবে স্পেশাল বেগুনের ভর্তা একবার বানিয়ে দেখবেন। আমি বলছি স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো সব শেষে বেশ কিছু কুচানো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি। এবার এটা গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, না হলে কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন না। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে।